বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ইউটেরাসের ডিফারেন্ট লেয়ার এবং ডেসিডিউয়া নিয়ে আলোচনা করব। কারণ ডেসিডিউয়া এবং ইউটেরাস লেয়ার সম্পর্কে জানা খুব ইম্পর্টেন্স এখানে এই জন্যই রাখে যে এর আগে আমি যেগুলো পার্ট আলোচনা করেছি, ইউজেনেসিস, স্পার্মাটোজেনেসিস এবং তারপরে কিন্তু আলটিমেটলি ফার্টিলাইজেশন ডিসকাস করেছি। ফার্টিলাইজেশনের পরের যে স্টেপটা হয় সেটা কিন্তু হয় ইমপ্লান্টেশন, মানে ফার্টিলাইজড হয়ে যে জাইগোট তৈরি হলো সেটা যে ইমপ্লান্ট করবে সেটা কিন্তু ইউটেরাসের কোন লেয়ারে হবে সেজন্য, মানে ইউটেরাসের যে টোটাল কটা লেয়ার থাকে বা ডেসিডিউয়া কোনটাকে বলি এটা জানা খুব গুরুত্বপূর্ণ। তো চলো দেখা যাক কি হয়। চলো এই ইমেজের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় কোন লেয়ার আছে এবং কোনটাকে আমরা কি বলি এবং কোন লেয়ার থেকে পার্টিকুলারলি ইমপ্লান্টেশন স্টার্ট হয় বা মেনস্ট্রুয়েশনের সময় কোন পার্টটা সেড অফ হয়। এখানে দেখো আমি কালার কোডিংয়ের মাধ্যমে এবং নাম্বারিংয়ের মাধ্যমে কিছু জিনিস বোঝানোর চেষ্টা করেছি। একদম আউটার মোস্ট লেয়ার যেটা, সেটা আমি ABC, ক্যাপিটালে ABC দিয়ে ডিনোট করেছি। একদম এখানে এ দিয়ে যেটা আমি ডিনোট করেছি সেটা হচ্ছে পেরিমেট্রিয়াম। দেখো একদম ইউটেরাসের যে আউটার কাভারিং যেটা, সেই লেয়ারটাকে কিন্তু বলা হয় পেরিমেট্রিয়াম এবং তার পরের লেয়ারটা যেটা মাসল দিয়ে তৈরি সেটাকে বলা হয় মায়োমেট্রিয়াম। বি দিয়ে ডিনোট করেছি এবং সি হচ্ছে একদম ইনার মোস্ট, যেটা রেড কালারে আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি। রেডের দুটো পার্ট দেখিয়েছি, একটা ডার্ক পার্ট আর একটা হচ্ছে ডটেড পার্ট। ঠিক আছে, এই বোথ দুটো লেয়ারটাকে কিন্তু বলা হচ্ছে এবং এই ব্লু কালার যেটা, সেই কালারটা টোটালটাকে বলা হচ্ছে কিন্তু এন্ডোমেট্রিয়াম। কারণ এন্ডোমেট্রিয়ামের তিনটে লেয়ার দেখিয়েছি, তার কারণ হচ্ছে এখানে অনেকগুলো ডিফারেন্ট কাইন্ড অফ ডিভিশন আছে। যেমন এন্ডোমেট্রিয়ামের যদি আমি ধরি, মেন দুটো পার্ট দেখা যায়। একটা হচ্ছে যেটা একদম মায়োমেট্রিয়ামের সাথে, মানে অরেঞ্জ পার্ট যেটা আছে মায়োমেট্রিয়াম মাসল লেয়ার, সেটার মানে কাছাকাছি বা তার পাশেই যেই লেয়ারটা দেখা যায় সেটাকে বলা হয় স্ট্রেটাম বেসালিস, যেটা কিন্তু এন্ডোমেট্রিয়ামের পার্ট। তারপরে হচ্ছে যে আউটার মোস্ট যে লেয়ার দুটো থাকে, রেড একটা ডার্ক পার্ট এবং একটা ডটেড পার্ট, সেটাকে কিন্তু বোথ একসাথে বলা হয় স্ট্র্যাটাম ফাংশনালিস। ঠিক আছে, তাহলে স্ট্র্যাটাম ফাংশনালিসটা আমি রেডে ডিনোট করেছি টোটালটাই, ডটেড পার্টটা এবং একটা হচ্ছে পুরো ডার্ক পার্টটা, আর একটা হচ্ছে স্ট্র্যাটাম বেসালিস যেটা কিন্তু স্কাই ব্লু কালারে আমি এখানে ডিনোট করেছি। তো সেজন্য দেখো 1 আর 2 পার্ট করেছি, যেহেতু বোথ হচ্ছে এন্ডোমেট্রিয়ামের পার্ট। আর টোটাল এন্ডোমেট্রিয়াম লেয়ারটা হচ্ছে স্কাই কালার থেকে স্টার্ট করে রেড কালারটা, মানে টোটাল 3টে ভাগ। এবার স্ট্র্যাটাম ফাংশনালিসের কিন্তু আবার আমি দুটো পার্ট দেখিয়েছি, একটা হচ্ছে রোমান 1 এবং রোমান 2। রোমান 1 হচ্ছে স্পঞ্জি লেয়ার, যেটা ভেতরের লেয়ারটা ডার্ক পার্ট, সেটাকে বলা হচ্ছে স্পঞ্জি লেয়ার, ওটা স্ট্র্যাটাম ফাংশনালিসের পার্ট। এবং স্ট্র্যাটাম ফাংশনালিসের আরেকটা পার্ট হচ্ছে কম্প্যাক্ট লেয়ার, যেটা ডটেড এরিয়া, রেড এরিয়াটা আমি দেখিয়েছি। এখানকার মধ্যে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট পার্ট রাখে হচ্ছে আমাদের ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম লেয়ারটা, যেটা কিন্তু মেনলি মেনস্ট্রুয়েশনের সময় অ্যাকচুয়ালি সেড অফ হয় বা স্লাভ অফ হয়। এবং তার মধ্যে সবথেকে বেশি ভাইটাল হচ্ছে এন্ডোমেট্রিয়ামের স্ট্র্যাটাম ফাংশনালিস পার্টটা, কারণ এটাই মেনলি কিন্তু স্লাভ অফ হয় বা সেড অফ হয় মেনস্ট্রুয়েশনের সময়। আর যখন মানে মেনস্ট্রুয়েশনের সময় যখন সেড অফ হয় না, সেড অফ তখনই হবে না যখন কেউ প্রেগনেন্ট হবে। তো প্রেগনেন্টের ক্ষেত্রে এই লেয়ারটা আরও ধীরে ধীরে মোটা হয় এবং সিক্রেটরি ফেজে থাকে। যেহেতু প্রেগনেন্ট যে জাইগোট থাকে, যে জাইগোটটা থাকে সেই জাইগোটকে নিউট্রিশন দেওয়ার জন্য কিন্তু এই এন্ডোমেট্রিয়াল লেয়ার থেকে কিন্তু অনেকগুলো সিক্রেশনস পাওয়া যায় বা হরমোন রিলিজ হয়, যেটার জন্যই কিন্তু হেল্পফুল হয় জাইগোটের নিউট্রিশনের জন্য। এবং ফাইনালি জাইগোট ফর্মেশনের পর যে ইমপ্লান্টেশনটা হয়, সেই ইমপ্লান্টেড জাইগোটটাকে বা এমব্রায়োটাকেই কিন্তু নিউট্রিশন দেওয়ার জন্যই কিন্তু এই লেয়ারটার একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবার বলি এন্ডোমেট্রিয়াম লেয়ার স্লাভ অফ বা সেড অফ কেন হয়। ডিউরিং মেনস্ট্রুয়েশন যেটা দেখা যায়, মেনস্ট্রুয়েশন অ্যাকচুয়ালি কেন আসে, ওখানে কর্পাস লুটিয়াম, আগে আমি মেনস্ট্রুয়াল সাইকেল অলরেডি আগে ডিসকাস করেছি, সেখানে তোমরা দেখতে পাবে যে কর্পাস লুটিয়াম নামে একটা টার্মিনোলজি আমি ইউজ করেছি। কর্পাস লুটিয়াম অ্যাকচুয়ালি প্রোজেস্টেরন রিলিজ বাড়ায় এবং যখন প্রোজেস্টেরন রিলিজটা আস্তে আস্তে ধীরে ধীরে যদি ডিক্রিজ হতে থাকে, শেষের দিকে যখন 28 ডেজ কমপ্লিট হওয়ার দিকে থাকে, তখন কি হয়, ব্লাড ভেসেলস যেগুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে কনস্ট্রিক্ট হয়ে যায়, মানে আস্তে আস্তে কিন্তু পাতলা হয়ে যায়, যার জন্য ব্লাড সাপ্লাই আস্তে আস্তে কমে যায়। যখনই ব্লাড সাপ্লাই এন্ডোমেট্রিয়াম লেয়ারে কমে যাবে, তখনই কি হবে, আলটিমেটলি সেখানকার যে সেলসগুলো হবে সেগুলো আস্তে আস্তে ডেড হতে থাকবে এবং যার জন্য আলটিমেটলি ফাইনালি যখন সেটা ডেথ হতে থাকবে, সেল ডেথ হয়ে গেলে সেখানকার যে সেলসগুলো থাকবে ধীরে ধীরে কিন্তু সেড অফ হয়ে যাবে, মানে বেরিয়ে আসবে মেনস্ট্রুয়েশনের আকারে। তো এখানে মেনলি কিন্তু পুরোটাই থাকছে কর্পাস লুটিয়ামের জন্য হচ্ছে।
এবার যদি কেউ প্রেগনেন্ট হয় সেই ক্ষেত্রে এমব্রায়োকে তো নিউট্রিশন দিতে হবে, সেই ক্ষেত্রে কি হয়, কর্পাস লুটিয়ামটা কিন্তু ডিজেনারেট করে না। কর্পাস লুটিয়ামটা মোটামুটি 6 উইকস পর্যন্ত থেকে যায় এবং প্রোজেস্টেরনের সাপ্লাই দিতে থাকে। ওটা কিসের জন্য হয়, যেহেতু যখনই একটা এমব্রায়ো বা ব্লাস্টোসিস্ট যখন পর্যায়ে থাকে, যখন সেটা ইমপ্লান্ট করে এখানে এই লেয়ারে এসে যখন ইমপ্লান্ট করে, তখন কি হয়, তার যে আউটার মোস্ট লেয়ারটা থাকে সেটাকে আমরা ট্রোফোব্লাস্ট বলি। পরে যখন আমরা ইমপ্লান্টেশন বলবো তখন আরও বোঝাবো। সেটা কিন্তু এইচসিজি সিক্রেশন বাড়ায়, মানে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিনের রিলিজ বাড়ায়, যেটা কিন্তু আলটিমেটলি কাজ করে আবার কর্পাস লিউটিয়ামের ওপর এবং প্রোজেস্টেরন সাপ্লাইটাকে কিন্তু বেশ কিছুদিন পর্যন্ত মেনটেনেন্স রাখে, যতক্ষণ না এমব্রায়ো নিজে থেকে তার যে প্রোজেস্টেরন এস্ট্রোজেন সাপ্লাই সেটা নিজে থেকে মেনটেন করতে পারে, ততদিন কিন্তু সেটা কর্পাস লিউটিয়ামের কাজ থাকে সেটাকে মেনটেন করা। আর এই এসসিজি যেটা রিলিজ হয় সেটা কিন্তু মেনটেন করে বা প্রোটেক্ট করে এক তরফ থেকে কর্পাস লিউটিয়ামকে, যার জন্য কি প্রোজেস্টেরন রিলিজ যেটা সেটা কিন্তু আটমোস্ট মানে যতদিন পর্যন্ত না এমব্রায়ো নিজে থেকে তার মানে থ্রু প্লাসেন্টার মাধ্যমে নিজের নিউট্রিশন নিজে থেকে নিতে পারছে, ততদিন পর্যন্ত কিন্তু এই জিনিসটা মেনটেন করে। যার জন্য কি কর্পাস লুটিয়াম যদি থাকে 6 উইকস পর্যন্ত, তাহলে সে ততদিন পর্যন্ত প্রোজেস্টেরন রিলিজ করতে থাকে, যার জন্য এন্ডোমেট্রিয়াম লেয়ারটা কিন্তু ইনট্যাক্টই থাকে এবং আলটিমেটলি যে এমব্রায়ো বা ব্লাস্টোসিস্ট আমি যেটাকে বলছি সেটা কিন্তু আলটিমেটলি তার নিউট্রিশন পেতে থাকে এবং আস্তে আস্তে ওটা ধীরে ধীরে ডেভেলপ হতে থাকে। তো এই হচ্ছে নর্মালি লেয়ার। আরেকটা জিনিস এখানে বলে দিই যে নর্মালি কিন্তু তাহলে মেন পার্ট হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামের সব থেকে মেন পার্ট হচ্ছে স্ট্র্যাটাম ফাংশনালিস, এবং স্ট্র্যাটাম ফাংশনালিসের মধ্যে যেটা আউটার মোস্ট লেয়ারটা সেটাই কিন্তু মেনলি মেনস্ট্রুয়েশনের সময় মানে শেডিং অফ হয়, যেটা হচ্ছে কম্প্যাক্ট লেয়ার। ঠিক আছে, তাহলে বোঝা গেল। যদি কেউ বলে যে কোনটা মেনলি পার্ট যেটা মেনস্ট্রুয়েশনের সময় শেড অফ হয়, সেটা হচ্ছে স্ট্র্যাটাম ফাংশনালিস। ইভেন এটা এমব্রায়োর জন্য ইমপ্লান্টেশনের জন্য কিন্তু ব্লাস্টোসিস্টের ইমপ্লান্টেশনের জন্য এটা হচ্ছে মেইন পার্ট, কারণ স্ট্র্যাটাম বেসালিসে কিন্তু নর্মালি ইমপ্লান্টেশন হয় না। স্ট্র্যাটাম বেসালিস পর্যন্ত কোনো ইমপ্লান্টেশন যেতে পারে না। যদি সেই ক্ষেত্রে প্লাসেন্টা ফর্ম স্ট্র্যাটাম বেসালিস পর্যন্ত হয়, সেই ক্ষেত্রে কিন্তু সেটা অ্যাবনর্মাল। সেই ক্ষেত্রে কিছু কিছু হরমোনস কাজ করে, যার জন্য কিন্তু স্ট্র্যাটাম বেসালিস পর্যন্ত কিন্তু যেতে পারে না। তো তাহলে স্ট্র্যাটাম ফাংশনালিস হচ্ছে একটা ভাইটাল পার্ট। এবার জানা যাক যে ডেসিডুয়াটা অ্যাকচুয়ালি কী। ডেসিডুয়া অ্যাকচুয়ালি হচ্ছে যে প্রেগনেন্ট ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা সেটাকে কিন্তু অ্যাকচুয়ালি বলা হয় ডেসিডুয়া। মানে যখনই কোনো একটা ব্লাস্টোসিস্ট ইমপ্লান্ট করে গেল বা কোনো একটা মহিলা প্রেগনেন্ট হলো, মেনলি ইমপ্লান্টেশনের পরের স্টেজেই যে ইউটেরাসের যে লেয়ারটা এন্ডোমেট্রিয়াম লেয়ারটা থাকে সেটা কিন্তু তখন তাকে বলা হয় ডেসিডুয়া। মানে ইংরেজিতে আমরা যদি বলি তাহলে বলা হয় ইউটেরাইন লাইনিং অফ প্রেগনেন্ট ইউটেরাস ইজ নোন অ্যাজ ডেসিডুয়া। ঠিক আছে, ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম লাইনিং অফ প্রেগনেন্ট ইউটেরাস ইজ নোন অ্যাজ ডেসিডুয়া। বোঝা গেছে? এরপর হচ্ছে ডেসিডুয়া, মানে এখানে দেখো আমি একটা ইমেজ দেখিয়েছি যেখানে অলরেডি ব্লাস্টোসিস্ট পর্যায়ে কিন্তু একটা এমব্রায়ো বা ব্লাস্টোসিস্ট এই টোটাল পার্টটাকে বলা হয়, এটা ইমপ্লান্ট অলরেডি করে গেছে, মানে অলরেডি এন্ডোমেট্রিয়াম লেয়ারটা মধ্যে কিন্তু এটা জাস্ট এমবেডেড হয়ে গেছে, মানে ভেতরে চলে গেছে। ঠিক আছে, এখানে লেয়ারগুলো আমি আবার শর্টে দেখিয়ে দিয়েছি। আউটার মোস্ট লেয়ারটা হচ্ছে ব্রাউন কালার, সেটা হচ্ছে পেরিমেট্রিয়াম। দেন ভেতরের যে মাসেল লেয়ারটা সেটা আমি স্কাই ব্লু কালারে দেখিয়েছি, সেটা হচ্ছে মায়োমেট্রিয়াম। দেন এন্ডোমেট্রিয়াম হচ্ছে রেড কালার যেটা, সেটা এক সাইডে আমি পুরো ডিটেল দেখিয়েছি এবং এক সাইডে শর্টে দেখিয়েছি। এই সাইডে দেখো এখানে যেমন এই যে বাইরের পার্টটা হচ্ছে পেরিমেট্রিয়াম, দেন হচ্ছে স্কাই ব্লু কালারটা হচ্ছে মায়োমেট্রিয়াম, দেন এই টোটাল যে কালারটা রেড অ্যান্ড এখানে ইয়েলোইশ লেমন ইয়েলোইশ যে কালারটা, সেই টোটাল কালারটাকে আমি ডিনোট করেছি এন্ডোমেট্রিয়াম হিসেবে। এবার এন্ডোমেট্রিয়ামের আমি দুটো পার্ট বলেছিলাম, একটা বলেছিলাম যে স্ট্র্যাটাম বেসালিস আর একটা হচ্ছে স্ট্র্যাটাম ফাংশনালিস। এখানে যে ইয়েলো পার্টটা সেটাকে আমি স্ট্র্যাটাম বেসালিস বলেছি এবং রেড পার্টগুলোর মধ্যে দুটো একসাথে আমি বলেছি স্ট্র্যাটাম ফাংশনালিস। এবং তার মধ্যেও বলেছিলাম স্ট্র্যাটাম ফাংশনালিসের মধ্যে বলেছিলাম দুটো লেয়ার থাকে, একটা হচ্ছে স্পঞ্জি লেয়ার, একটা হচ্ছে কম্প্যাক্ট লেয়ার। তো এখানে যদি আমি এটাকে ব্লাস্টোসিস্ট ধরি, ব্লাস্টোসিস্টের আউটার পার্টটা হয় ট্রোফোব্লাস্ট এবং ভেতরে একটা ইনার সেল মাস থাকে। ঠিক আছে,
তো মেইনলি এই ট্রোফোব্লাস্টই কিন্তু এসসিজি সিক্রেশন করে, যার জন্য কর্পাস লুটিয়াম কি করে, প্রোজেস্টেরনের যে প্রোডাকশনটা সেটা করতে থাকে, যার জন্য এন্ডোমেট্রিয়াম লেয়ারটা মেনটেন হয়ে থাকে। এবং যতদিন পর্যন্ত না এই ব্লাস্টোসিস্ট আলটিমেটলি প্লাসেন্টা ফর্ম করে বা এমব্রায়ো প্লাসেন্টা ফর্ম করে নিজের নিউট্রিশন নিজে থেকেই নেওয়ার জন্য পসিবল হয়, তার জন্য ততদিন পর্যন্ত কিন্তু এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে মেনটেনেন্স করে হচ্ছে কর্পাস লুটিয়াম। আর যেটা কিন্তু একমাত্র হেল্প হয় এই ট্রোফোব্লাস্ট যে সেলটা তৈরি হয় এই ব্লাস্টোসিস্টের মধ্যে, সেটার এসসিজি রিলিজের মাধ্যমে। তার মানে এক তরফ থেকে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি এই যে ট্রোফোব্লাস্ট সেলটা থাকে সেটা অ্যাক্ট করে কর্পাস লুটিয়ামের উপর, এবং কর্পাস লুটিয়াম কিন্তু আলটিমেটলি প্রোজেস্টেরন রিলিজ করে, যার জন্য কিন্তু এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটা 6 উইকস পর্যন্ত মেনটেন হয় কর্পাস লুটিয়ামের জন্য। দেন আফটার 6 উইকস কিন্তু এমব্রায়ো নিজে থেকে মোটামুটি নিজের নিউট্রিশন যেটা সাপ্লিমেন্ট সেটা মেনটেন করতে পারে থ্রু প্লাসেন্টা ফর্মেশনের মাধ্যমে ধীরে ধীরে। ঠিক আছে, এবার এখানে দেখা যাক যে মানে আফটার ইমপ্লান্টেশনের ওপর ডিপেন্ড করে যে এই ডেসিডুয়া বা ইউটেরাইন লেয়ারগুলোর কিছু কিছু পার্ট আমরা দেখতে পাই বা পার্ট আমরা জানি কিভাবে হয়। এতে যখনই একটা ব্লাস্টোসিস্ট ইমপ্লান্ট করে যায় তখনই কিন্তু একটা ফিব্রিন বা একটা লেয়ার এন্ডোমেট্রিয়ামের যে আউটার লেয়ারটা থাকে ভেতরের দিকে, ইউটেরাইন ক্যাভিটির ভেতরের দিকে যে লেয়ারটা দিয়ে ব্লাস্টোসিস্টটা পুরো কভার হয়ে যায়, এখানে আমি পার্পল কালারে দেখিয়েছি, সেটাকে বলা হয় ডেসিডুয়া ক্যাপসুলারিস বা ডেসিডুয়া রিফ্লেক্সা। ঠিক আছে, এবং যে লেয়ারটা ইনার মোস্ট, যেটা দেখো নর্মালি কিন্তু যে ট্রোফোব্লাস্টগুলো যায় সেটা কিন্তু কখনো স্ট্র্যাটাম বেসালিস পর্যন্ত কিন্তু যায় না, মানে ইয়েলো পার্টটাকে কিন্তু ইনভেট করে না, যদিও কিন্তু এটা এন্ডোমেট্রিয়ামের পার্ট, কিন্তু সেটাকে কখনো ইনভেট করে না। বাট সেই বরাবর যে এরিয়াটা মানে জাস্ট ব্লাস্টোসিস্টের উপরের পার্টটা, আপার পার্টটা, সেটাকে বলা হয় কিন্তু মানে যেটা ভ্যাসালিসের কাছে থাকে সেই পার্টটাকে বলা হয় কিন্তু ডেসিডুয়া ভ্যাসালিস। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে পার্টটা ভেতরের দিকে থাকে এমবেডেড এবং ভ্যাসালিসের কাছাকাছি থাকে সেটাকে বলা হয় ডেসিডুয়া ভ্যাসালিস, এবং যেটা একদম ক্যাভিটির সাইডে যে পার্টটা থাকে যেটা কিন্তু অলরেডি এটাকে প্রোটেক্ট করার জন্য একটা লেয়ার তৈরি করে বা ক্যাপসুলের মতো তৈরি করে, সেটাকে বলা হয় ডেসিডুয়া ক্যাপসুলারিস। এছাড়াও আদার্স পার্টগুলো যেগুলো ইমপ্লান্টেশনের সাথে যুক্ত নয়, মানে আউটার পার্টগুলো, যেটা আমি পার্পল কালারে একটা ডটেড এরিয়া দেখিয়েছি, সেটাকে কিন্তু বলা হয় ডেসিডুয়া ভেরা বা ডেসিডুয়া প্যারাইটালিস। মানে ডেসিডুয়া ভেরা বা ডেসিডুয়া প্যারাইটালিস হচ্ছে আদার দেন ইমপ্লান্টেশন এরিয়া, যে এরিয়াগুলো থাকে ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম লেয়ারের, সেটাকে বলা হয় ডেসিডুয়া ভেরা বা ডেসিডুয়া প্যারাইটালিস। ঠিক আছে, এবার একটা জিনিস এখানে বলা দরকার যে নর্মালি কিন্তু 4 মান্থ পর্যন্ত, মানে 4 মান্থের আগে পর্যন্ত কিন্তু এই ডেসিডুয়া ভেরা থাকে, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এই ডেসিডুয়া ক্যাপসুলারিস বা ডেসিডুয়া প্যারাইটালিস সেটা কিন্তু আস্তে আস্তে অ্যাপোজ হয়ে যায়, কারণ 4 মান্থ হলে যতটা এমব্রায়ো ডেভেলপ করতে থাকবে ধীরে ধীরে এই লেয়ারটা বাড়তে বাড়তে যে নেক্সট যে এন্ডোমেট্রিয়াম অপোজিট সাইডের এন্ডোমেট্রিয়াম লেয়ার তার সাথে কিন্তু অলরেডি অ্যাপোজ করে যায়, এবং আলটিমেটলি সেটাকে কিন্তু আর ডিফারেন্সিয়েট করা যায় না। তার মানে তখন কিন্তু সেটা ডেসিডুয়া ভেরা এবং ডেসিডুয়া ক্যাপসুলারিস দুটো কিন্তু একসাথে অ্যাপোজ হয়ে যায়। ঠিক আছে, তো টোটাল হচ্ছে এটাই। তাহলে আমরা ডেসিডুয়া মানে কি বললাম, যে ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম লাইনিং অফ দ্য প্রেগনেন্ট ইউটেরাস ইজ নোন অ্যাজ ডেসিডুয়া। ঠিক আছে, এর মধ্যে ডিফারেন্ট আমি পার্টগুলো বলে দিলাম যে কি কি হতে পারে। একটা হচ্ছে মেনলি ইউটেরাসের লেয়ারের কয়েকটা পার্ট বললাম, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামটা হচ্ছে সবথেকে ভাইটাল পার্ট, এবং এন্ডোমেট্রিয়ামের মধ্যে মেন দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ডেসিডুয়া স্ট্র্যাটাম ভ্যাসালিস আর স্ট্র্যাটাম ফাংশনালিস। আবার স্ট্র্যাটাম ফাংশনালিসের মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে স্পঞ্জি, একটা হচ্ছে কম্প্যাক্ট। ঠিক আছে, হয়ে গেল। এরপর তার মধ্যে নর্মালি দেখা যায় যে এই ডেসিডুয়া ভ্যাসালিস, হ্যাঁ এখানে যেটা বললাম যে নর্মালি যে ট্রোফোব্লাস্ট সেল থাকে সেটা কি করে, বা এন্ডোমেট্রিয়াম সেল থাকে কেন এরা ডেসিডুয়া যে ভ্যাসালিস আছে সেই লেয়ার পর্যন্ত ইনভেট করে না, কারণ হচ্ছে কি এখানেই কিছু লোকালি মানে এন্ডোমেট্রিয়াম লেয়ার বা ট্রোফোব্লাস্টিক সেলগুলো কিছু লোকাল পেপটাইডস বা সাইটোকাইনস সেগুলোকে রিলিজ করে, যেটা কিন্তু কন্ট্রোল করে ইনভেশন অফ ব্লাস্টোসিস্ট আপ টু স্ট্র্যাটাম ভ্যাসালিস। মানে এখানে কিছু কিছু লোকাল সাইটোকাইনস এবং পেপটাইড থাকে যেটার অ্যাকচুয়াল কাজ হলো কিন্তু মানে এর যে ইনভেশনটা সেটা যাতে এই ভ্যাসালিস পর্যন্ত না হয় সেটাকে আটকানো। ঠিক আছে, তাহলে কারণ ওটা যদি আটকায় তাহলে কিন্তু ওটা অ্যাডহেয়ার করে যাবে। তবে কিছু কিছু রেয়ার সিচুয়েশান থাকে, যেমন অ্যাক্রিটা
তাহলে ডেসিডুয়া নিয়ে যদি মোটামুটি আমাদের জানতে চাই যে বা শর্ট নোট আসে, তাহলে কিন্তু মোটামুটি এই জিনিসগুলোই লিখতে হবে, যে প্রথমে ইউটেরাইন লেয়ারগুলো কী কী সেগুলো বলতে হবে, নর্মাল লেয়ার যেগুলো সেগুলো, তারপরে বলতে হবে যে ডেসিডুয়াটা কী অ্যাকচুয়ালি সেটা বলতে হবে। এবং আলটিমেটলি ডেসিডুয়া তো বললামই যে প্রেগনেন্সির পর যদি প্রেগনেন্ট ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াম লাইনিং থাকে সেটাকে বলা হয়। এরপর যখন ব্লাস্টোসিস্ট ইমপ্ল্যান্ট করে যায় তখন যে ডিফারেন্ট পার্টসগুলো আমি এখানে দেখালাম, ডেসিডুয়া ক্যাপসুলারিস কোনটা, বা ডেসিডুয়া ব্যাসালিস কোনটা, বা ডেসিডুয়া ভেরা কোনটা, বা প্যারাইটালিস কোনটা, তো এই জিনিসগুলো কিন্তু মেনশন করতে হবে। আর নর্মালি কিন্তু ডেসিডুয়াল রিয়াকশন বলে আমরা একটা জিনিস জানতে পারি, তো এই ডেসিডুয়াল রিয়াকশনটা হল, চলো একবার লাস্টলি ডেফিনেশনগুলো আরেকবার দেখে নাও, মুখে বললাম এবার লিখে নাও। ডেসিডুয়া হচ্ছে দ্য এন্ডোমেট্রিয়াম অফ প্রেগনেন্ট ইউটেরাসকেই বলা হচ্ছে ডেসিডুয়া। আর ডেসিডুয়াল রিয়াকশন কি, দ্য ইনক্রিজ স্ট্রাকচারাল অ্যান্ড সিক্রেটারি অ্যাক্টিভিটি অফ দ্য এন্ডোমেট্রিয়াম ইন রেসপন্স টু প্রোজেস্টেরন ফলোয়িং ইমপ্লান্টেশন ইজ নোন অ্যাজ ডেসিডুয়াল রিয়াকশন। মানে যখনই কিন্তু মানে একটা ইমপ্লান্টেশন হবে, মানে ব্লাস্টোসিস যখনই এন্ডোমেট্রিয়াম লেয়ারে এমবেডেড হবে বা ইমপ্লান্ট করবে, তখনই কিন্তু তার যে স্ট্রাকচারাল এবং সিক্রেটারি অ্যাক্টিভিটিসগুলো দেখা যায় ডিউ টু ইন রেসপন্স অফ প্রোজেস্টেরন, মানে প্রোজেস্টেরন সিক্রিশনের জন্য তার এফেক্টে যে চেঞ্জেসগুলো হবে সেটাকেই কিন্তু আলটিমেটলি বলা হয় ডেসিডুয়াল রিয়াকশন। তাহলে টোটাল এই জিনিসগুলো মেনশন করতে হবে, একটা ইমেজ দিয়ে দিতে পারো বা পিকচার দিয়ে দিতে পারো, তার সাথে লেয়ারগুলোকে আইডেন্টিফাই করে দিতে পারো, এবং টোটাল যে জিনিসটা ডিসকাস করলাম আজকে তোমাদের সাথে সেটুকু লিখলেই কিন্তু ডেসিডুয়ার মোটামুটি শর্ট নোটে ফুল মার্কস পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আজকে এটা মানে এত দূর পর্যন্তই, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও। এবং নেক্সট আমরা কিন্তু আলোচনা করব মানে নেক্সট ক্লাসে মরুলা এবং ব্লাস্টোসিস্ট, যেটা কিন্তু জাইগোটের পরের স্টেপ, তারপরেই কিন্তু ফাইনালি ইমপ্লান্টেশন হয়। ঠিক আছে, চলো ধন্যবাদ।